বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে 7 জনকে। আরেকজন বাবা পেলেন মাই ড্যাড ওয়ান্ডারফুল অ্যাওয়ার্ড। বিশ্ব মা দিবসে এই অ্যাওয়ার্ড দেয়া হয় আজাদ প্রোডাক্টসের উদ্যোগে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে বৈশাখী টেলিভিশন। আরও জানাচ্ছেন শাহনাজ ইয়াসমিন। পৃথিবীতে মাকে নিয়ে কবি সাহিত্যিকরা রচনা করেছেন বহু কবিতা আর গান, যা প্রতি মুহূর্তে হৃদয় ছুঁয়ে যায় সব সন্তানদের। আজাদ প্রোডাক্টসের রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে কেউ কেউ মাকে নিয়ে উচ্চারণ করেন হৃদয়ে ছুঁয়ে যাওয়া কবিতা। স্বামী সংসারে এসেও মা আমার সারাক্ষণ ছিলেন নিশ্চুপ বড়। 2003 সাল থেকে প্রতি বছর 25 জন মাকে রত্নগর্ভা মা হিসেবে পুরস্কার দিয়ে আসছে আজাদ প্রোডাক্টস। এবারও বেছে নেওয়া হলো সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের যোগ্যতার প্রমাণ রাখছেন এমন সন্তানদের 25 মাকে। পুরো অনুষ্ঠান জুড়েই ছিল অন্যরকম এক আমেজ। সন্তানদের সাফল্যে মায়েদের গর্বের পাশাপাশি অনেকেই ধরে রাখতে পারেননি তাদের চোখের পানিও। রত্নগর্ভা খেতাব পাওয়া মায়েরা জানালেন সন্তানদের সাফল্যে তাদের গর্বের কথা। আর যে সন্তানদের জন্য মায়েদের এই সম্মান, তারা পুরো কৃতিত্বই দিলেন মা বাবাকে। সন্তানদের পরিচয়ে পরিচিত তো সবারই ভালো লাগে। 9টা সন্তান সবারে মাস্টার ডিগ্রি পাস করাইছে। বাবাকেও ধন্যবাদ দিচ্ছি যে আমার মাকে এই প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছিল, এবং মাকেও ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে এভাবে মানুষ করার জন্য। আমাদের জন্য মা নয়, মায়ের জন্যই আমরা আসছি এখানে। সন্তানদের প্রতি মায়েরা যাতে আরো যত্নবান হন, সে কারণেই প্রতি বছর আয়োজন বলে জানালেন আজাদ প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক। এই ধরনের অনুষ্ঠান করে যদি আমরা মায়েদের সচেতন করতে পারি তাহলে অবশ্যই আমরা ভালো করব। অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মহতী উদ্যোগ নেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান দেশের বিশিষ্ট ব্যক্তিরা। যে আজাদ সাহেব মাদেরকে অনেক মূল্য দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনিও স্মৃতিচারণ করলেন মাকে নিয়েই। খুব অল্প বয়সে মা আমাদের আরবি শেখাতে বসেন, তিনি নিজেই শিক্ষয়িত্রী। আরেকটি যখন বয়স হলো তখন দেখি তিনি মাসিক পত্রিকা পড়েন। আমরা চুরি করে মাঝে মাঝে তার সেই পত্রিকা দেখে দিতাম। সাফল্যের সংকটে মা ও সন্তানের বাঁধন উজ্জ্বল হয়ে থাকবে অনন্তকাল ধরে। সন্তানদের সাফল্যে মায়েরা যেমন গর্বিত হন প্রতি মুহূর্তে, তেমনি এই মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করতে চান অনেকেই। শাহনাজ ইয়াসমিন, বৈশাখী নিউজ, ঢাকা। এবার একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে